কন্টাক্ট করে ওই বক্তা নিয়ে আসতেছেন আল্লাহর রাসূল কোন মাহফিলে 70,000 টাকা নিয়েছে, আল্লাহর রাসূলের সাহাবীরা কোন মাহফিলে 50,000 টাকা নিয়েছে। আমার রাসূল ইসলাম প্রচারের জন্য কত কষ্ট করেছেন, পেটের মধ্যে পাথর বেঁধে আমার রাসূল তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে দণ্ডন মোবারক শহীদ করেছেন। আর যারা 50,000 70,000 টাকা কন্টাক্ট করে যারা মাহফিল করতে এসে যারা বলে নবীর জামানায় যা ছিল না আমরা ওটা মানি না, রাসূল যেটা করে না ওটা আমরা মানব না, সাহাবায়ে কেরাম যেটা করে না ওটা আমরা মানব না, এই ধরনের কথা ওই সমস্ত বক্তা যদি বলে তাদেরকে জুতা পিটা করে স্টেজ থেকে নামাই দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন যখন চলে আসলো তার কন্যা সন্তানেরা যে বলতেন বাবা গো আমাদের জন্য নতুন কোন জামার কাপড়ের ব্যবস্থা কি হবে? বান্ধবীরা নতুন নতুন জামা কাপড় পরিধান করে বাবা ও বাবা আমাদের জন্য নতুন কোন কাপড়ের কি ব্যবস্থা করবেন না, নতুন একটা জামা কি হবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে মা গো ও মা কোত্থেকে তোমাদেরকে আমি নতুন জামার ব্যবস্থা করবো? আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পেটের মধ্যে খাদ্যটা পর্যন্ত নাই, কি দিয়ে আমি তোমাদের জন্য জামার ব্যবস্থা করব? একজন বাদশা অর্ধ পৃথিবীর খলিফা সুবহানাল্লাহ বলেন কন্যাদেরকে একটা জামা দিবে, নতুন জামা দিবে, সেরকম অর্থ নাই। আর আমাদের সমাজে 2 দিন নেতা হতে পারে না, বাড়ি গাড়ির অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ির অভাব থাকে না, কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কন্যাদেরকে দেওয়ার মতো কিচ্ছু না, একটা জামা দেওয়ার মতো নাই। এমন অবস্থার মধ্যে কন্যারা বাবার কাছে যে কাঁদতেছে, বাবা দেখবেন কন্যাদের চোখের পানি, বিশেষ করে বাবারা মেয়ে সন্তানকে একটু বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যারা যখন কাঁদতেছে কান্নার সহ্য করতে পারল না, এবার কন্যাদেরকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন প্রধানমন্ত্রী হইয়া, তিনি একজন খলিফা হইয়া তিনি অর্থমন্ত্রীর কাছে যে বলতেছে অর্থমন্ত্রী ও অর্থমন্ত্রী গো আমার কন্যাদেরকে একটা নতুন জামা দিব, সেই টাকা আমার কাছে নাই। ও অর্থমন্ত্রী সাহেব আমি একটু অনুরোধ করে বলবো আগামী 1 মাসের অগ্রিম বেতন আপনি আমাকে দিয়ে দেন। জোরে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? বাদশা হয়ে নিজেই অর্থমন্ত্রীর কাছে যে বলতেছে অর্থমন্ত্রী সাহেব গো আপনি 1 মাসের অগ্রিম বেতন আমাকে দেন। অর্থমন্ত্রী ডাক দিয়ে বাদশাকে বলতেছে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি যে 1 মাসের অগ্রিম বেতন নেবার জন্য আমার কাছে আসছেন, একটা ওয়াদা কি আমাকে দিতে পারবেন? একটা কথা উত্তর কি আপনি দিতে পারবেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন ও অর্থমন্ত্রী গো কি কথার জবাব আমাকে দিতে হবে বলো? এবার ওই অর্থমন্ত্রী ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে 1 মাসের অগ্রিম বেতন নেবার জন্য যে আমার কাছে আসলেন, আপনি কি এই কথাটা আমাকে দিতে পারবেন আগামী 1 মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন? এমন কোন গ্যারান্টি কি আছে বাবা? যদি বলেন এমন কোন গ্যারান্টি কি আছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে বাদশা গো আপনি বাদশা হতে পারেন কিন্তু আমার ন্যায় ন্যায্যভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে কথা দিয়ে যান যদি 1 মাস আপনি অগ্রিম বাঁচতে পারেন আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন আমি দিয়ে দিব। এই কথা যখন অর্থমন্ত্রীকে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানাইল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশা হওয়ার পরও 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আর অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বলতেছে অর্থমন্ত্রী না না আমি জীবনে এই কথা আমি দিতে পারবো না, আমি 1 মাস আমি জীবিত থাকবো, আমার টাকার দরকার নাই, আমি 1 মাসের বেতন আমি অগ্রিম চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। 2 চোখের পানি ফেলতে ফেলতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাদেরকে নিয়ে আসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
করতে চলে আসলেন। 1 মাসের অগ্রিম বেতন তিনি নিলেন না। কারণ কি, 1 মাস যে আগামী 1 মাস জীবিত থাকবে এমন কোনো গ্যারান্টি নাই। যদি 1 মাসের অগ্রিম বেতন যদি নিয়ে যদি 1 মাসের আগে যদি মারা যায়, তাইলে এই দিনের গুনাহ আল্লাহ পাক কঠিনকালে ক্ষমা করবে না। কথা বলুন ঠিক কিনা? এখন যে যারা কন্ট্যাক্ট করে 50,000 টাকা যারা অগ্রিম টাকা নিয়ে যারা মাহফিল করে, তাদের সাথে হিসাবটা আপনারা মিলান। এই যে 1 বছর আগে 6 মাস আগে 50,000 টাকা নিল, এদের কিন্তু ধারণা রয়েছে আমি 1 বছর এখনো বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? এখন 1 বছর বাঁচবো, নতুবা কি 50,000 টাকা নিত বাবা? তাদের মধ্যে এই ধারণা আছে বলে তো 50,000 টাকা অগ্রিম নিচ্ছে, 30,000 টাকা 40,000 টাকা অগ্রিম নিচ্ছে। তাইলে আল্লাহর প্রতি এদের কোনো বিশ্বাস আছে? কথা বলুন, বিশ্বাস আছে? এই জন্য এই সমস্ত বক্তার থেকে আপনারা সাবধান থাকবেন। যে সমস্ত বক্তারা 70,000 টাকা কন্ট্যাক্ট করে ওই বক্তা নিয়ে আসতেছেন, আল্লাহর রাসূল কোন মাহফিলে 70,000 টাকা নিয়েছে? আল্লাহর রাসূলের সাহাবীরা কোন মাহফিলে 50,000 টাকা নিয়েছে? আমার রাসূল ইসলাম প্রচারের জন্য কত কষ্ট করেছেন, পেটের মধ্যে পাথর বেঁধে আমার রাসূল তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে দণ্ডন মোবারক শহীদ করেছেন। আর যারা 50,000 70,000 টাকা কন্ট্যাক্ট করে যারা মাহফিল করতে এসে যারা বলে নবীর জামানায় যা ছিল না, আমরা ওটা মানি না, রাসূল যেটা করেন